ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম খুললেই শুধু একটা জিনিসই দেখা যাচ্ছে, সাত বাড়ির ব্লগ তৈরি করে সুমি এত বড় একটা বাড়ি বানিয়ে ফেললো। আর আমরা কি করলাম? আরে তোমরা তো এই জিনিসটাই করবে, তোমরা আর কি করবে নতুন করে? লোকের সমালোচনা করাই তো তোমাদের কাজ, আর তোমরাই তো ওকে এই জায়গায় পৌঁছেছো। ও অনেক কষ্ট করেছে, অনেক কথা শুনেছে, তারপরে কিন্তু সে এই জায়গাটাতে পৌঁছাতে পেরেছে। আর তোমরা তাকে নিয়ে এখনও পর্যন্ত সমালোচনা করে যাচ্ছ, শুধু ভিডিও করছো, ট্রোল করছো তাকে। সে তো অনেক কষ্ট করে নিজের লক্ষ্যে স্থির থেকে আজকে এই কাজটা করেছে। তো তোমরাও সেই চেষ্টাটা করো, লোকের পিছনে না সমালোচনা করে নিজেরা চেষ্টা করো, নিজেরাও হয়তো অনেক কিছু করতে পারবে। আজকে অনেক দিন পর কিন্তু মাম্মামের স্কুল খুলে গেছিলো, আর স্কুল খুলে আমারও তো এনার্জি একদমই লাগছে না, আর মাম্মামেরও এনার্জি লাগছে না। মনে হচ্ছে যাই না, কেননা অনেক দিন স্কুলটা ছুটি ছিল, প্রায় এক মাস পর কিন্তু মাম্মামকে নিয়ে আমরা স্কুলে যাচ্ছি। স্কুলে তো চলে গেলাম। আর এখানে দেখো, আমি একটা নতুন গাছ লাগিয়েছিলাম। এটা হয়তো বলে যে নাগপঞ্চমী গাছ, যাই হোক আমি ভুলও হতে পারি। এখন তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। আর এত যা রোদ দিচ্ছে, জল দেওয়ার পরেও যেন গাছগুলো কেমন হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু গাছে কুড়িও ফুটেছিল, সেটা তো তোমাদের সাথে দেখালাম। দেখা যাক ফুলগুলো কেমন হয়। আমি এই ফুল দেখেছি, দূর থেকে দেখেছি, কাছের থেকে মানে দূরে সবার বাড়িতে লাগানো আছে, দেখে বেশ ভালো লাগে। সেই জন্য কিন্তু দিদির বাড়ি থেকে এই গাছটা আমি নিয়ে এসেছিলাম। আর সত্যি বলতে কি, গাছটা আমার খুবই ভালো লাগে, মানে দূর থেকে দেখেই ফুলগুলো খুব সুন্দর লাগে। আর আমি কিন্তু ওই নামেই জানি গাছটা। আর তোমরা কি নামে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে দিও। তারপরে তো সব গাছে জল টল দিয়ে আমি স্নান টান সেরে এখানে চলে এসেছি, কারণ একটুখানি পরেই মাম্মাম চলে আসবে। আর আজকে আমাদের বাড়িতে হঠাৎই একটা জিনিস বানানো হচ্ছে, মানে মার মনে হয়েছে যে জিনিসটা বানানো যাক, হঠাৎই মনে হয়েছে। সেই জন্য কিন্তু মা বানানোর জন্য মানে প্রস্তুতি নিয়েছে। আমি পরে দেখি, কেননা জেনেছিলাম না সরি, কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। আর এই দিক থেকে হয়তো তোমরা কিছু আওয়াজ শুনতে পাবে, তোমরা কিছু মনে করো না, মানে ভিডিওটা দেখো, স্কিপ করো না, কারণ বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই ভয়েস দিতে গিয়ে আমি অনেক সমস্যায় পড়ছি। কিন্তু অনেক দিন যেহেতু পোস্ট করা হয়নি, ভাবলাম একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, তো সেই জন্যই কিন্তু ব্লগটা শেয়ার করছি। আর এদিকে দেখো, মাথা আসতে চুলগুলো তো একদমই নেই, আর এদিকে আমার কত চুল উঠে গেল। মনটা খুবই খারাপ করে যে এত পরিমাণে চুল উঠছে, যে মানে ভাবনা চিন্তার বাইরে। কি করব সেটাও বুঝতে পারছি না। আর এই যে মা শুরু করে দিয়েছে, এক একজন এক এক রকম বলে, তো তোমরা কি বলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা তো আদশা বলি। আর দেখো এইবার আদর্শগুলো কি সুন্দর ফুলছে, উল্টানোই যাচ্ছে না। আর ব্যাটারটা মা আজকে একটু অন্যরকমভাবে তৈরি করেছে। যাই হোক, আজকের মিনি ব্লগটা এইটুকুনি, জানি না কেমন হলো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। চলো।